এমন একজন নেত্রী এখন অসুস্থ। আমরা কিভাবে ঘরে থাকি বলেন? ওনার জন্য আমরা থানায় থানায় বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত মিলাদ মাহফিল ওনার জন্য সবাই দোয়া করতেছেন। ওনার একটু খোঁজ খবর নেওয়ার জন্য আসি, ওনার শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য। ভাইয়া আসছি, আসলে নিষেধ আছে, ঠিক আছে, আমরা তো সবাই আসি না, হয়তো দু একজনের ফাঁকে যদি আসি। সেটা হলে আমরা আসলে দেশনেত্রী বেগম খালেদা যে এমন একজন নেত্রী, উনি আমার নেত্রী না, উনি আমার মায়ের সমতুল্য। উনি বিগত 17 বছর আমাদের যেভাবে ছায়া দিয়ে রেখেছেন এবং দেশে যেভাবে ভালোবেসেন, দেশে যেভাবে উনি রক্ষা করেছেন নিজের সন্তানের মতো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। দেখেন, বিগত দিনগুলো আপনারা দেখেছেন, উনি আমার ছোট ছেলে আমাদের কুকুবাইকে হারিয়েছেন। এই স্বৈরাচার শেখ হাসিনা ওনাকে নির্যাতন করে, টর্চার করে ওনাকে মেরে ফেলছেন। এবং তারেক জিয়া, আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান, ওনাকেও দেখেন, আপনারা জানেন, বিভিন্ন মামলা দিয়ে ওনাকে নির্যাতন করে, ওনাকে পঙ্গু বানিয়ে ওনাকে রেখেছেন। উনি বিদেশের বাড়িতে লন্ডনে চিকিৎসাধীন 17 বছর ধরে আছেন। আমার দেশনেত্রী বেগম খালেদা দেখেন এমন একজন নেত্রী, সে তার সন্তান এক ছেলেকে হারিয়েছেন, আরেক ছেলে অসুস্থ, তাকে দেশ ছাড়া করেছে স্বৈরাচার হাসিনা। তারপর ওনার হাজব্যান্ড হারিয়েছেন। তারপরও দেখেন 18 কোটি মানুষ এবং জনগণ এবং আমাদের নেতাকর্মীকে ছেড়ে কিন্তু উনি যান নাই। এমন একজন নেত্রী এখন অসুস্থ। আমরা কিভাবে ঘরে থাকি বলেন? ওনার জন্য আমরা থানায় থানায় বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত মিলাদ মাহফিল ওনার জন্য সবাই দোয়া করতেছেন। আপনারা দেখেছেন, হিন্দু মুসলমান বলতে কোনো ভেদাভেদ নেই, সবাই ওনার জন্য দোয়া করেছেন। উনি এমন একজন নেত্রী। আমরা চাই আগামীতে আমার নেত্রী সুস্থ হয়ে আগামী নির্বাচন সামনে, আশা করি এই নির্বাচনে আমাদের নেত্রী ইনশাল্লাহ বিপুল ভোটে উনি নির্বাচিত হয়ে উনি এই দেশের দায়িত্ব নেবেন এবং দেশকে স্বৈরাচারী মুক্ত করবেন এবং দেশের শান্তি প্রতিষ্ঠা করবেন এবং আমাদের দেশের উন্নতি করবেন, দেশের সন্ত্রাস মুক্তি করবেন, দেশকে উন্নতি করবেন।